হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, সেটা কিন্তু ইদানিংয়ের নয়, অনেক দিন হয়ে গেছে, অনেক আগের ভিডিও। মানে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু যে কোনো কারণে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ওই দিন রান্না করেছিলাম, যেদিনকার ভিডিও, রান্না করেছিলাম পায়রার মাংস। তো তো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি, অনেক দিন ধরে রাখা ছিল। তো তোমরা দেখতেই পেলে মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম কেটে। তো যখন রান্না করছিলাম তখন ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে দেয়। তো তারপর যা যা উপকরণ লাগবে তোমরা তো দেখতেই পেলে যে সব কেটে নিয়েছি। আর এবার সবগুলা যেগুলো আমি পেস্ট করব ওইগুলা মিক্সিতে দিয়ে নিচ্ছি, তারপর পেস্ট করে নেব। অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে আমার ছেলে হবার আগে। তো অনেক ক্রেভিং হচ্ছিল যে পায়রার মাংস খাবো। তো হাজব্যান্ড নিয়ে এসেছিল। আর এই দেখো মাংসটা বরফটা ছেড়ে দেওয়ার পর আমি ভালো করে আবার একটু ধুয়ে নিয়েছি, আর ধুয়ে উঠিয়ে নিয়েছি বাটিতে। আর যা বলছিলাম আর কি, তো অনেক ইচ্ছে করছিল আর কি পায়রার মাংস খাবার, তো নিয়ে এসেছিল। কিন্তু সত্যি বলতে যখন মানে ওইগুলাকে মানে যখন এনেছিল বাড়িতে আর অন্যকে দিয়ে কাটিয়েছিল, তো আমি দেখিনি কাটাটা, কিন্তু যখন এনেছে তখন ভাবছিলাম কি করে এগুলাকে খাবো, এত মানে দেখতে খুব কষ্ট লাগছিল। কিন্তু তখন নাকি যা ইচ্ছে হয় খেতে হয়, তো ভাবলাম না মানে খেয়ে নিই। তো আমি এখানে সব মশলা সব করে নিয়েছি, যা যা লাগবে সবটাই করে নিলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানিও, আর কাদের কাদের পায়রার মাংস খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে, কিন্তু পায়রাগুলিকে কেটে খেতে খুব কষ্ট হয়, আর ওই সময়েও আমার খুব কষ্ট হচ্ছিল মানে এগুলোকে খাবো ভেবে। তো কিছু করার নেই, খেয়ে এনেছে খাওয়ার জন্য খেয়ে নিয়েছি। আর মনে হয় না আর কোনো দিন আমি খাবো, কারণ অনেক কষ্ট লাগে মানে খেতে আর কি। তো এবার মাংসগুলিকে আমি বাটিতে নিয়ে যা যা মানে পেঁয়াজ, আলু, রসুন আর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আর যা যা লাগবে সবগুলা দিয়ে আগে মেরিনেট করে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছ আমি তেলও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব মাংসটা। আর আমি এইভাবেই মাংস রান্না করি, সব কিছু দিয়ে একসাথে ভালো করে তেল দিয়ে মেখে তারপর রান্না করলে অনেকটা ভালো হয়, মানে সব মশলাটা একসাথে ঢুকে মাংসের মধ্যে। আর তখন মাংসটা রান্না করলে সত্যিই খুব ভালো লাগে। আর ওই দিনের মাংসটাও খুব স্বাদ হয়েছিল, মানে খুবই স্বাদ হয়েছিল। আমি নিজেই রান্না করেছিলাম, খুব স্বাদ হয়েছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে রান্না করছি। তো এই দেখো আমার মেরিনেট করা মাখা শেষ, ভালো করে মেখে নিয়েছি। আর মোবাইলটাতে এরকম মানে একদম হলুদ দিন এরকম লাগছে, আসলে না, ক্যামেরাটার জন্য এরকম লাগছে আর কি। তো এই দেখো এবার আমি তেলটা বসিয়ে দিলাম, কড়াই গরম করে, তেলটাও গরম হলে তারপর দেব আর কি। তো তেলটাও গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। আর এইভাবে এবার আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমি চিকেন রান্না করলে চিকেনের সাথেই আলুটা দিয়ে একদম একবারে রান্না করে নিই, কিন্তু এই মাংসটা রান্নার সময় আমি আলুগুলিকে আগে একটু ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। তো এবার আমি এখানে শুকনা লঙ্কা আর দিয়ে দিলাম তেলের মধ্যে, আলুগুলোকে উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তো এবার সম্বার দিয়ে শুকনো লঙ্কা আর গোটা গুঁড়ো কী বলে এটাকে, গরম মশলা দিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি, মেখে রেখেছিলাম যে আগে, তোমরা তো দেখতেই পেয়েছিলে। তো এই মাংসটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখো তার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটু কাশ্মীরি গুঁড়া লঙ্কা যেটা সেটা দিয়ে দিয়েছি। কাশ্মীরি গুঁড়া লঙ্কাটা দিলে ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয় তার জন্য। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি ঢাকনা দিয়েই রান্না করি। তো এবার দেখো একটু হয়ে এসেছিল, তারপর আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি তার মধ্যে। আলুগুলোকে তো আগেই ভেজে রেখেছিলাম, তো
মোটামুটি সিদ্ধ হয়ে আছে আলুগুলি। তো ঢাকনা উঠিয়ে আবার নাড়া দিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম জল দেব। আর ভালো করে ভাজা ভাজা করলে খেতে তো খুব স্বাদই হয়, মানে তো দেখো আমি বললাম না, ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি এটার মধ্যে গরম জল দিয়েছি। আর গরম জল দিলে কালারটাও সুন্দর আসে, আর গরম জল দিলে ভালোও লাগে খেতে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো এই দেখো আমার রান্নার ফাইনাল লুক খুবই স্বাদ হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণ